একা বাচ্চা পালা যে কত কঠিন তা যে মা একা বাচ্চা পালে সে ভালো জানে। আমি ঢাকাতে থাকি, আমি একাই বাচ্চা পালছি। তো ও যেই ঘুমাইছি সে আমি এখানে তরকারি কাটতে বসে গেছি, মানে শাকটা কাটবো, কেটে তারপরে রান্না শুরু করব। ও ঘুমাইতে যতটুকু পারি এগিয়ে নিব। তো আমি চুলাই দিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হতে, এবং এক পাশে চালটা আর ডিমটা ধুয়ে রেখেছি। আমার বাচ্চা আবার মুরগির ডিম খেতে অনেক পছন্দ করে। এর মাঝে মাঝে আবার দৌড়ে এসে এসে দেখছি, এসেই দেখি যে উঠে গেছে। তো ও আবার প্রায় 26টা দিন গ্রামে থেকে আসছে। শহরের পরিবেশ ওর এখন আর ভালো লাগছে না, সবসময় বাইরে যেতে চাই। তো ওঠার সাথে সাথে এত অস্থিরতা শুরু করে দিবে, মানে তাকে নিয়ে বাইরে যেতেই হবে। আর আমি একা ওকে নিয়ে 5তলা ওঠা নামা এটা খুবই কষ্ট হয়ে যায়। তখন ভাবলাম যেহেতু আমার একতলা উপরেই ছাদ, তাহলে আমি আজকে একটু ছাদে যাই। তো বাচ্চা একা পালতে পালতে আমার জীবনটা একদম তামা হয়ে গেল। অনেকেই বলে যে অনেকেরই তো পালতেছে, তুমি তো আর একা না। কিন্তু যে পালে সেই ভালো জানে যে কতটা কষ্ট হয়। তো ওকে নিয়ে যে সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথেই আমি গেটের মধ্যেই দেখলাম 2টা বিড়াল। আমার বাচ্চা আবার প্রচুর বিড়াল পছন্দ করে। বিড়ালটা দেখে ওর এত খুশি হয়ে গেছে। 2টা বিড়াল, এটা মেবি ওরা হাজব্যান্ড ওয়াইফ। তো একটা এখানে মানে পালিত বিড়াল। ছাদে ওঠার পরে আমার রুমের ছাদের ভিউটা এত সুন্দর চারপাশে। ওইখানে ওইটা কলেজ, আর এখানে অনেক গাছপালা আছে। তো এটা শীতলক্ষ্যা নদীর ধারে, ঠিক ওই যে নীল কালারের বাড়িটা ওর পিছনে শীতলক্ষ্যা নদী। ওইখানে জাহাজ আসে, মানে মাল আনলোড করে লোড করে চট্টগ্রাম যায় মেবি। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের ভিউ। এখানে বড় একটা মাঠ আছে। এই মাঠটা আগে একদম টোটালি ফাঁকাই ছিল, পরে দেখি ভাগ ভাগ করে কিনা জানি করতেছে। তো এটা আমার বাসার সামনের গলিটা। আর এখানে দেখি আম গাছটা একদম নষ্ট হয়ে গেছে, কি জানি কি হয়েছে। আর কিছু আমও ধরেছে। এই আমগুলো কিন্তু আমার আবার বেলকনি থেকে ছোঁয়া যায়। চারপাশ এত সুন্দর লাগে উপরে উঠলে। তারপর নিচে এসে ভাত বসাই দিলাম। দেওয়ার পরে যে ডিমটা সিদ্ধ করছিলাম, ওটা ডিমটাই শুধুমাত্র একটু ম্যাশ করে আমার বাচ্চাকে খাইয়ে দিলাম। এটা বিকালের খাবার দিলাম ওকে, কারণ প্রায় 12টার দিকে হয়েছিল ওকে খাইয়েছিলাম। খাওয়ানোর পরে ভাবলাম যে একটু ঘুম পাড়ায় দিই এবং আমি একটু রিল্যাক্স করি। ওর বাবা আসবে অফিস থেকে একটু পরে, তারপরে ওকে উঠিয়ে দেবো, ওর বাবার সাথে খেলা করবে। তো এই বাউন্সারটা ওর বয়স যখন 13 দিন তখন কেনা, আমার বাবা ওকে দিয়েছিল। আর ঘরের অবস্থা তো খুব খারাপ হয়ে যায় ছোট বাচ্চা থাকলে, গোছানোরই সময় পায় না। তো এখন ভাবছি ও যেহেতু ঘুমিয়ে পড়ছে এখন গুছিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই মা হয়ে একটা সন্তানকে লালন পালন করার ভিডিও। আশা করি এরপর থেকে আপনারা প্রায় আমার এইরকম ভিডিও দেখতে পারবেন। তো সবসময় আমার সাথে থাকবেন।